আমার হায়াতে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহর পয়গম্বর তো কোনো ত্রুটি নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কোনো ত্রুটি নাই, ভুল নেই, আল্লাহর পয়গম্বরের কোনো স্পট নেই। এরপরেও আল্লাহর পয়গম্বর বলছেন উম্মতের শিক্ষার জন্য, আল্লাহর পয়গম্বরের ভুল ত্রুটি নেই কেন? যেহেতু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছেন সব সময়, 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টা হেফাজত করে গাইডলাইন দেন। ওই নাজিলের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহীর বার্তাবাহক, তার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো বন্তায় হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সবসময় সংরক্ষণ করে হেফাজত করে, যাতে কোনো ধরনের ব্যতিক্রম না হয়, স্পট না পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে কত কান্নাকাটি করছে, কত সাধনা, কত ত্যাগ স্বীকার, কত কুরবানি, কত ইবাদত বন্দেগী করেই যাচ্ছেন। অথচ যার কোনো ভুল ত্রুটি অপরাধ, কোন স্পট আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াতের মধ্যে রাখেন, মাসুম। পৃথিবীর মধ্যে কোনো নবজাতক সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন মাসুম থাকে, তাদের কোনো গুনাহ থাকে না, অপরাধ থাকে না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম মাসুম, বেগুনাহ, কোনো ধরনের স্পট না। প্রিয় ভাইরা, সুতরাং এই 10 দিবসের মধ্যে এটা একটা আমল। আরেকটা আমল যেটা 9 জিলহজ থেকে শুরু হয়, 9 জিলহজ থেকে শুরু হয়, জিলহজ মাসের 9 তারিখ থেকে, যেটাকে বলা হয় আমরা আইয়ামে তাশরিক, তাকবীর বলে। যে 9 তারিখের ফজরের নামাজের পর থেকে প্রতিটা ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে তাকবীর পড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, অন্তত একবার, অন্তত কি প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেরি না করে অন্তত একবার পড়াটা ওয়াজিব করতে হবে। পুরুষের উপর যেমন আমাদের মা বোন যারা প্রাপ্তবয়স্ক, তাদের উপরেও আমাদের মতো ঠিক তেমন তাদেরকেই করতে হবে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই বার্তা, এই খবরটা, এই মেসেজটা যার যার ঘরে আমাদের মা বোন যারা আছে তাদেরকে দিয়ে দিন। 9 তারিখে ফজরের নামাজে সালাম ফিরানোর পর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত, 13 তারিখে আসরের নামাজের পর যে সালাম ফিরাবে না, এর পরে তাকবীরটা পড়বে। এতটুক সময় পর্যন্ত 52 ওয়াক্ত নামাজ ফরজ, এই নামাজের পরে এই তাকবীরটা পড়বে। এটা পুরুষ যেমন, প্রাপ্তবয়স্ক পুরুষের উপর যেমন কর্তব্য, আমার মা বোন যারা ঘরে আছেন বা অন্য কোথাও অবস্থান করছেন তাদের উপরেও এটা পড়াটাকে অন্তত প্রত্যেক ফরজ নামাজের পর পরে একবার পড়াটা কি কর্তব্য, ওয়াজিব। জামাতে পড়ি
কিংবা একা পড়ি। জামাতে নামাজ পড়লে তো ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে শুরু করবেন। অনেক সময় ইমাম সাহেব ভুলে যেতে পারেন। যখন মুসল্লিরা দেখবে যে ইমাম সাহেব তাকবীর পড়ছে না, তখন মুসল্লিদের পক্ষ থেকে পড়া শুরু হয়ে যাবে, বড় বড় করে আওয়াজ করে শব্দ করে। সাথে সাথে ইমাম সাহেবের শরণার্থী উনিও পড়া শুরু করবে। যদি একা পড়েন, একা পড়লেও আপনি যখন সালাম ফিরাবেন, ফরজ নামাজের পরপরই তখন আপনি একা একাই কি বলবেন? তাকবীরটা পড়বেন, শব্দ করে উচ্চারণ করবেন। তবে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে তাকবীর উচ্চারণের ক্ষেত্রে শব্দের পরিধি এরকম, পুরুষরা সাউন্ড করে বড় করে পড়বেন, আর মহিলারা অত বড় করে না, নিজে শোনো মতো, কোনো রকম নিজে শুনলে চলবে, নিজে শোনা মতো করে আওয়াজ করে, যাতে শুধু নিজে শুনে ওই রকম আওয়াজ করে আমাদের মা বোন যারা তারা তাকবীর বলবে। এরপরে আরেকটা আমল, এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে কোরবানির আগ পর্যন্ত আর কি, 10 তারিখে তো ঈদের নামাজের পরপরেই তো কোরবানি সম্পন্ন করা হয়। এই যে মাঝখানে যে সময়, যেটা এই সময়টাতে নখ না কাটা, চুল দাড়ি এগুলা না কাটা, এটা অত্যন্ত একটা সওয়াবের কাজ। কারণ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 10 দিন আগে থেকে প্রস্তুত, খেয়াল ওখানেই শুধু আল্লাহর জন্য কোরবানি দেবে। কত সুন্দর করে দিতে পারে, কত উত্তম পন্থায় দিতে পারে সামান। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির ছিলেন সন্তানকে কোরবানি দেওয়ার জন্যে। কত সুন্দরভাবে দেওয়া যায়, কত নিখুঁতভাবে দেওয়া যায়। আল্লাহর জন্য কোরবানি দিবে সন্তানকে, কত বড় সৌভাগ্যের ব্যাপার। ফলে এই সকল এই টুকটাক কাজের দিকে মনোযোগ দেওয়া সুযোগ নেই, খেয়াল দেওয়ার সুযোগ নেই, নখ কাটা, চুল কাটা ইত্যাদি। এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইমানদার বান্দাদের জন্য বিশাল সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানি দেওয়ার পরে আপনি নখ কাটতে পারেন, চুল কাটতে পারেন, তাই না? এইভাবে এরপরে আরেকটা আমল, কোরবানির দিন অর্থাৎ জিলহজের 10 তারিখ শুভ সাদেকের পর থেকে কোরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া, পানাহার থেকে বিরত থাকা, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, সওয়াবের কাজ। এই অল্প সময়ের এটা রোজা, পুরা দিনের নয়। শুভ সাদেক থেকে শুরু করে কোরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া, পানি না খাওয়া, খাবার গ্রহণ না করা, চা নাস্তা না করা ইত্যাদি। খাবার বলতে যা বোঝায় পানি সহ। রমজানের রোজার সময়ে যেরকম, ঠিক সেই রকম অবস্থায় নিজেকে রাখা, এটা খুবই একটা সওয়াবের কাজ, অত্যন্ত সওয়াবের একটা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা চেষ্টা করব যারা কোরবানি দেব আর যারা দেব না তারাও এই আমলটা করতে পারেন। যারা দেবে তারা তো করবেনই, আর যারা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকবে না তারাও আল্লাহ পাকের কাছে সওয়াবের আশায় আমলটা করতে পারে।
অপরদিকে ঈদুল ফিতরের যে দিন, যেদিন শাওয়ালের প্রথম তারিখ, যেটাকে আমরা বলি রোজার ঈদ, সেই ঈদের সময়ে সকালে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়াটা মুস্তাহাব, সওয়াবের কাজ। কথা বোঝা আসে? সওয়াবের কাজ। আর যাওয়ার সময়ে তাকবীর বলে বলে যাওয়া। তবে রমজানের রোজার ঈদে, ঈদুল ফিতরের সময়ে তাকবীরটা আস্তে আস্তে বলা হতো, যাওয়ার পথে, আসার পথে। আর কুরবানির এই যে ঈদে, ঈদুল আজহার এই সময় তাকবীরটা শব্দ করে করে, যাতে শব্দ শোনা যায়, মানে বড় করে বলাটা উত্তম।